শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, দেশের স্বাধীনতাকে পরনিয়ে ভর্ষণ করে দিয়েছিলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস এবং বিপর্যস্ত করে দিয়েছিলেন, গণতন্ত্রকে নির্বাসন নিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ। আজকে কোথায় সেই ডিজিটাল বাংলাদেশের নেত্রী? সেই তিনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, 9 মাসের বিপ্লবের মধ্য দিয়ে 30 লক্ষ নরনারীর বুকের কাঁচা রক্ত দিয়ে এদেশের মানচিত্র অর্জন করেছেন জিয়াউর রহমানের নেতৃত্বে। জিয়াউর রহমানের নেতৃত্বে সেই জিয়াউর রহমানকে স্বৈরাচারী শেখ হাসিনা বলতেন, দেশপ্রী বলতেন, তাকে বলতেন পাকিস্তানের অনুচর, পাকিস্তানের গুপ্তচর। আরেকদিকে সেই শেখ মুজিব যখন ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান নেতৃত্ব শেখ মুজিব গ্রহণ করে নাই। যিনি নেতৃত্ব না দিলে দেশের স্বাধীনতা আসতো না, যিনি নেতৃত্ব না দিলে বাংলাদেশ স্বাধীন হতো। সেই জিয়াউর রহমানকে শেখ মুজিব এবং শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছিলেন। একটা মধ্যে কারণ ছিল জিয়াউর রহমান যদি বেঁচে থাকে, স্বাধীনতা 1000 বছর বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের কাছে। জিয়াউর রহমান যদি বেঁচে থাকে, গণতন্ত্রের শব্দ আসলে এই জিয়াউর রহমান বেঁচে থাকবে যতদিন গণতন্ত্র থাকে। এ কারণে বলবো, শেখ মুজিব তার 5বার্ষিকী ঘোষণা দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ছুরিতে পরিণত করেন। প্রায় আমাদের 40,000 মাইল বুক খালি করে দিলেন। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ওই স্বৈরাচারী শেখ মুজিব 5বার্ষিকী ঘোষণা করে। তারপরে আবার জিয়াউর রহমানের আবির্ভাব, এদের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছেন দেশে যাহা কিছু হয়েছে সমস্ত কিছু ফরগেট, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, দেশ থেকে গড়ি, দেশ থেকে গঠন করে গণতন্ত্র মানুষের হাতে ফিরিয়ে দেয়। তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে দিল। সমস্ত দলগুলো স্বাধীনতা অর্জন করেছিল। সমস্ত সংবাদপত্রে সাংবাদিকরা মনের মাধুরী দিয়ে সমস্ত রকম লিখতে পারতেন, বলতে পারতেন। তারপরে বেগম খালেদা জিয়া যতদিন ক্ষমতা ছিলেন, তার নেতৃত্ব গণতন্ত্রের গণতন্ত্রের তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সাংবাদিকদের স্বাধীনতার তাদের হাতে তুলে দিয়েছিলেন। এদেশের গণমানুষের বলার অধিকার ছিল, দেশটি উন্নয়নের শীর্ষে নিয়ে গেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ওই স্বৈরাচারী সরকার, ওই শেখ হাসিনার নেতা, সেই শেখ মুজিবের স্বৈরাচারী শেখ মুজিবের নেতা শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে যে কাজটি শেখ হাসিনা করেছিলেন, খুন, গোল, লুণ্ঠন এবং অত্যাচার নির্যাতন করে বাবার মতো করে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে চেয়েছিলেন। এই শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নের নামে ডিজিটাল বাংলাদেশ করেছিলেন। আপনার আজকে সেই বাংলাদেশকে ধ্বংসের মুখোমুখি নিয়ে বাংলাদেশকে সেই পরনির্ভরশীল করা হয়েছিল। বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছিল। যে কারণে 18 সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ, 14 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে আমরা নির্বাচনে যেতে চাই নাই। হোসেন মোহাম্মদ এরশাদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আছে, তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। তার একটি মাত্র কারণ, এই শেখ হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করেছিলেন। এ কারণে বেগম খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, একক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারী সরকারের কোন নির্বাচন অংশগ্রহণ করব না। যে কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। কারাগারে গিয়েও বেগম খালেদা জিয়া কোনো আপোষ ফর্মুলায় বিশ্বাস করে নাই। কারাগারকে তিনি বরণ করেছিলেন। ওই কারাগারে নিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে শারীরিকভাবে যেন মৃত্যু হয়ে যায়, আমাদের নেত্রী, সে কারণে তাকে পয়জন দেওয়া হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন আমাদের নেত্রীকে শুরু থেকে যিনি সেবা দিয়ে যাচ্ছেন, আমাদের ডাক্তার জাহিদ ভাই, তার মুখে বিস্তারিত শুনবেন। আজকে আমাদের এই দফা নিয়ে যদি প্রশ্ন আসে, এই বেগম খালেদা জিয়া আমাদের সেই আমাদের শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে আমাদের ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশান্তরিত করা হয়েছে। পারে নাই ওই জিয়াউর রহমান পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যেটা ছিল শেখ হাসিনার উদ্দেশ্য, বেগম খালেদা জিয়াকে জেলে নিয়েই আর জিয়া পরিবার থাকবে না। আল্লাহ রক্ষা করেছেন। আমাদের তারেক রহমান ওই 13,000 মাইল থেকে গোজারিয়া গিয়ে
জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই ভারতের মধ্যে থেকে অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, এই অপরাধীকে ফিরিয়ে দেওয়া হোক, এই গণহত্যাকারীকে ফিরিয়ে দেওয়া হোক। আজ আমরা ভারতকে দোষারোপ করব, এই মোদী সরকারকে বলবো হয়তো এই গণহত্যার সাথে ইন্ডিয়াও জড়িত। তা না হলে কেন পৃথিবীর কোনো দেশে শেখ হাসিনাকে কোথাও যাওয়ার পারমিশন অথবা কোথাও কোনো রাষ্ট্র তাকে গ্রহণ করে নাই। আজকে ভারত বলছে তাকে রাজনৈতিক নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা বলবো সমস্ত কিছুই এইটা ভারতের অপরাধ।